Hello my dear student, welcome back to my channel অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় আইসিএসসি সিলেবাসভুক্ত নবম এবং দশম শ্রেণীর উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড়ের চতুর্থ অধ্যায়, 4 নম্বর অধ্যায়। তৃতীয় নম্বরের ভিডিও দেওয়া আছে, এখন এসেছি চতুর্থ নম্বরের ভিডিও নিয়ে। দেখো কেমন লাগে, যদি ভালো লাগে তবে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল। এবার আসি আমার গল্পের কথায়, অর্থাৎ চাঁদের পাহাড় উপন্যাস নিয়ে। 4 নম্বরে যেটা বলা আছে, স্টেশনে মানে যে স্টেশনে শঙ্কর স্টেশন মাস্টার হয়ে এসেছে সেই স্টেশনে জলের বড় কষ্ট। রেল কোম্পানি থেকে যে জলটা সেখানে নামিয়ে দেয় সেই জলটাতে খাওয়া এবং রান্না অনেক কষ্টে হয়, স্নান হয় না বললেই চলে, কারণ সেখানে যে একটা কুয়ো আছে, আগের ভিডিওতে বলা আছে সেই কুয়োটার জল কিন্তু ভীষণ তেতো ও কষা। সেই জল দিয়ে শুধু বাসন মাজা ছাড়া আর কিছু হয় না, আর কুয়োর জলটাও শুকিয়ে গেছে, তাই স্নানের বড় কষ্ট। একদিন শঙ্কর সেখানকার এক সোমালি কুলির কাছ থেকে জানতে পারলে যে এই কিছু দূরে স্টেশন থেকে মাইল 3 দূরে একটা পুকুর রয়েছে, সেই পুকুরে নাকি জল আছে, সেখানকার জল পাওয়া যায়, মাছও আছে। স্নান ও মাছ ধরার আকর্ষণে ও জল পাওয়া যায় বলে ট্রেন রওনা করে দিয়ে, অর্থাৎ সকালবেলায় ট্রেন রওনা করে দিয়ে শঙ্কর চলল সেই পুকুরের উদ্দেশ্যে। শঙ্কর সেখানে মাছ ধরার আকর্ষণেও গিয়েছে বলা চলে, কারণ মাছ ধরার সরঞ্জাম সে মোম্বাসা থেকে আনিয়ে নিয়েছিল। সেখানে গিয়ে সে স্নান করলো প্রাণ ভরে এবং কয়েকটা ট্যাংরা মাছও ধরলো ছোট ছোট। তার মনে হলো অনেক দিন মাছ তার ভাগ্যে জোটেনি, আজকে এইটুকু মাছ দিয়ে হয়তো খাওয়াও যেতে পারে। এইভাবে স্নান করে শঙ্কর ফিরে আসছে। সেই 3 মাইল পথ হেঁটে আসতে হবে তাকে স্নান করে বা মাছ ধরে, কারণ বিকেল 4টের আগে আর কোনো ট্রেন নেই, সেই গিয়ে তাকে ওই 4টের ট্রেনটা পার করতে হবে। স্টেশনে পৌঁছতে আর মাইলটাক দেরি আছে। এমন সময় একটা অস্ফুট আর্তস্বরে সেখানে যেন একটা আর্তস্বর শোনা গেল। প্রায় একা মনের সেই জল পেয়ে বা সেই জলের কষ্টটাও খুঁজেছে। স্টেশন ঘরে পৌঁছতে আর মাইলটাক দেরি আছে, এমন সময় সেই রৌদ্র দগ্ধ প্রান্তরের নিচে একটা অস্ফুট আর্তস্বর শোনা গেল। সেই আর্তস্বর লক্ষ্য করে শঙ্কর এগিয়ে গিয়ে দেখে একটা গাছের তলায় একজন ভদ্রলোক ঠেস দিয়ে শুয়ে আছে এবং তার ব্যাগটা পড়ে আছে অনেক দূরে। শঙ্কর তার কাছে যাওয়াতে লোকটি তাকে কী যেন বললে শঙ্কর বুঝতে পারলে না। শঙ্করকে সেই ভদ্রলোকটি তাকে জল খাওয়ার ভঙ্গি করে বললে সে জল খেতে চায়। শঙ্করের কাছে জল ছিল না। প্রকৃতপক্ষে আগের দিনে জল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না, কারণ স্নান করে যে শঙ্কর ফিরছে 3 মাইল পথ, 3 মাইলের মধ্যে জল তেষ্টাও তো পেতে পারে, অথচ শঙ্করের কাছেও কোনো জল ছিল না। সেই ভদ্রলোকের কাছে গিয়ে যখন ভদ্রলোকটি জল খাওয়ার ভঙ্গি করে দেখালে, তখন শঙ্করের কাছে কোনো জল ছিল না। শঙ্কর বুঝতে পারলে এই ভদ্রলোকটি একজন ইউরোপিয়ান, এবং সেই ভদ্রলোকটি পরনে ছিল ছেঁড়া তালি দেওয়া প্যান্ট, সেই একটা কাঁধে ব্যাগ, এরকম ব্যাগটা দূরে পড়েছিল। শঙ্কর তখন বললে তার কাছে তো জল নেই, তো সে কিছুটা কি তার সঙ্গে যেতে পারবে স্টেশন ঘরে, তাহলে সেখানে গিয়ে তাকে জল খাওয়াবে। এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে তার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব ছিল না। শঙ্কর বলল, তুমি আমার কাঁধে ভর দিয়ে চলো। কিছুটা রাস্তা কাঁধে ভর দিয়ে এবং শেষ পর্যন্ত তাকে কাঁধে করে নিয়ে গিয়ে স্টেশন ঘরে গিয়ে তাকে শুইয়ে দিল। তাকে জল খাওয়ালো, শান্ত করলো, বিছানা পেতে দিয়ে শুইয়ে দিয়ে তার সেবা যত্ন শুরু করলো। দেখা গেল লোকটির ভীষণ জ্বর এসেছে। জানতে পারলো এই লোকটি একজন ইউরোপিয়ান ভদ্রলোক। ইউরোপের সেই আফ্রিকার রোদ তাকে তামাটে করে দিয়েছে, তার রং ফর্সা কিন্তু রংটা তামাটে হয়ে গেছে। লোকটিকে সারা সন্ধ্যে থেকে রাত পর্যন্ত তার সেবা করলো। যখন শঙ্কর স্টেশনে এসে পৌঁছলো, বিকেলের ট্রেনটি কিন্তু শঙ্করের অবর্তমানেই পেরিয়ে গেছে।
কারণ শঙ্কর স্টেশনে ছিল না সেই সময়। এই লোকটিকে আনতে গিয়ে শঙ্করের অনেকটা দেরি হয়ে গেছে। তার সেবা যত্ন করে রাত্রিবেলা মাথার কাছে বসে জল খাইয়ে ওষুধ খাইয়ে তাকে সুস্থ করলো। যখন রাত 3টে বাজে তখন লোকটির জ্ঞান ফিরল এবং কিছু দূরে দেখা গেল শোনা গেল সিংহের গর্জন। সিংহের গর্জন শুনে শঙ্কর বলল, ও যখন কেঁপে উঠল তখন শঙ্কর বলল, কিচ্ছু ভয় নেই তোমার, এখানে সিংহের উপদ্রব আছে, ওটা সিংহের ডাক। তখন সেই লোকটি বলল, সিংহের ডাক তুমি আমাকে বলছো? করে তার চোখের মধ্যে একটা যেন কীরকম একটা ভাব লক্ষ্য করলো শঙ্কর। কারণ শঙ্করের মনে হলো যে এই লোকটি যে সে লোক নয়, যে এই আফ্রিকা সম্পর্কে অনেক কিছু জানে, এটা তার মনে হলো। তার আচার আচরণে, তার হাত পা দেখে, তার চেহারা দেখে বা তার কথা শুনে লোকটি নির্ভীক, এটা মনে হলো। সুস্থ হলে তাকে জল খাইয়ে সুস্থ করার পরে যখন 3টে বাজলো তখন শঙ্করের সঙ্গে একটু কথা হতে লাগলো এবং শঙ্কর দেখলো রাত জেগে যে সেবা করেছে শঙ্কর, তার জন্য লোকটি মানে ওই ভদ্রলোকটি, ইউরোপিয়ান ভদ্রলোকটি শঙ্করকে বলল, শোনো, তুমি আমার অনেক উপকার করেছো, রাত জেগে আমার সেবা যত্ন করেছো, আমার নিজের লোক থাকলেও হয়তো এরকম সেবা যত্ন এর বেশি করতে পারতো না, তুমি আমার ছেলে। শঙ্করকে ছেলে বলে মেনে নিয়েছিল। সেই অনুচ্চ পর্বতশ্রেণীর মধ্যে শঙ্কর আস্তে আস্তে দরজা খুলে সেই সিংহের গর্জন শোনার পরে বেরিয়ে এলো এবং সেই রাত্রির সৌন্দর্য অনুভব করতে লাগলো। এমন সুন্দর রাত্রির সৌন্দর্য শঙ্কর আগে কখনো দেখেনি। দৃশ্য তাকে মুগ্ধ করে ফেললে। চাঁদ উঠেছে দূরে, আকাশ প্রান্তে ইউকা গাছের লম্বা লম্বা ছায়া পড়েছে সেখানে পূব থেকে পশ্চিমে। ঘাসের বন যেন রহস্যময় নিষ্পন্দ সিংহ ডাকছে স্টেশনের চারপাশে। পেছনে প্রায় 500 গজের মধ্যে, কিন্তু সিংহের ডাক আজকাল গা সওয়া হয়ে গিয়েছে শঙ্করের, কারণ বেশ কিছুদিন শঙ্কর এখানে আছে। ফিরে ও স্টেশন ঘরে শঙ্কর ফিরে আবার স্টেশন ঘরে ঢুকলো। ঢং ঢং করে ঘড়িতে 2টো বেজে গেছে। ও ঘরে ঢুকে দেখলো রোগী বিছানায় বসে আছে। লোকটা বেশ ভালো ইংরেজি বলতে পারে। শঙ্কর টিন থেকে জল নিয়ে ওকে খাওয়ালে, কারণ এতক্ষণে তার জ্বর ছেড়ে গেছে, তো সুস্থ হয়েছে। শঙ্কর যদিও বিপদে পড়েছিল, বিপদটা এতক্ষণে কেটে গেছে, কারণ শঙ্কর সেখানে একা, তাছাড়া কোনো কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়। এমন অবস্থায় অসুস্থ রোগীকে নিয়ে জল খাইয়ে সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলেছে। যখন শঙ্কর তাকে বলল যে তোমার ভয় নেই কোনো, এখানে সিংহের জায়গা, সিংহ ডাকছে, তখন বললে, ইয়াং ম্যান, আমাকে তুমি ডিয়েগো আলভারেজকে ভয়ের কথা বলছো? ওষ্ঠপ্রান্তে একটা হতাশা, বিষাদ ও ব্যঙ্গ মেশানো অদ্ভুত হাসি লক্ষ্য করলো শঙ্কর। শঙ্করের মনে হলো এসে যেমন সেমন লোক নয়। এই হাসিতে শঙ্করের মনে হলো এই লোক সাধারণ লোক নয়। সে অবসন্নভাবে বালিশের উপরে আবার শুয়ে পড়ল, কারণ বহুদিনের পরিশ্রমে, ক্ষুধায় তৃষ্ণায় সে ক্লান্ত। বোঝা গেল তার ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি এবং বিভিন্নভাবে ওই চারিদিকে সে ঘুরে বেরিয়েছে বলে সেই রকম দুর্বল হয়ে গেছে এবং তাই তার জ্বর এসেছে। সেই ক্লান্ত, পরিশ্রান্ত বেরিয়ে এসেছে। লোকটি বললে, মানে সেই ভদ্রলোকটি অর্থাৎ ডিয়েগো আলভারেজ, নামটা বোঝা গেল যে তুমি ডিয়েগো আলভারেজকে ভয়ের কথা বলছো। এই কথা বলাতে বোঝা গেল লোকটির নাম ডিয়েগো আলভারেজ। বলল, তুমি কাছে এসে বসো, তুমি আমার যথেষ্ট উপকার করেছো, আমার নিজের ছেলে থাকলে এর বেশি করতে পারতো না। তবে একটা কথা বলি, আমি আর বাঁচব না। আমার মন বলছে আমার দিন ফুরিয়ে এসেছে, তোমার উপকার করে যেতে চাই। তুমি ইন্ডিয়ান, এখানে কত মাইনে পাও যে এখানে এসে আছো চাকরির জন্য? এই মাইনের জন্য দেশ ছেড়ে এখানে এসে আছো, কিন্তু প্রতিজ্ঞা করো আমি আজ তোমাকে যেসব কথা বলবো তা তুমি কাউকে বলবে না। আমার মৃত্যু পূর্বে তা তুমি কারো কাছে প্রকাশ করবে না, কাউকে বলবে না। শঙ্কর সেই আশ্বাসই দিলে। তারপর সেই অদ্ভুত রাত্রি ক্রমশ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা এমন এক আশ্চর্যের অবিশ্বাস্য গল্প বা আশ্চর্য কাহিনী শুনিয়ে গেল যা সাধারণত উপন্যাসেই পড়া যায়। এই পর্বে মানে 4 নম্বর পর্বে শঙ্করের সঙ্গে আলাপ হলো ডিয়েগো আলভারেজ, কারণ এখানে জলের বড় কষ্ট বলে শঙ্কর সন্ধান পেয়ে সেই পুকুরে স্নান করতে এবং মাছ ধরতে যেত, সময় কাটানোও হতো।
যখন স্টেশনে ফিরতে মাইলটাক দেরি আছে, ঠিক তখনই রৌদ্রদগ্ধ প্রান্তরের মধ্যে একটা অস্ফুট আর্তস্বর শুনে শঙ্কর সেখানে গিয়ে দেখল একজন লোক সেখানে বসে আছে, হেলান গাছে হেলান দিয়ে বসে আছে এবং কি যেন বলছে। শঙ্কর কথা বুঝতে না পারলে তাকে জলের ভঙ্গি করে দেখালে সে জল খেতে চায়। শঙ্করের কাছে জল ছিল না বলে তাকে স্টেশন ঘরে কোনো রকমে নিয়ে এসে কাঁধে করে শেষ পর্যন্ত নিয়ে এসে সেখানে শুইয়ে জল খাইয়ে তাকে সুস্থ করলে এবং সুস্থ করে তার সঙ্গে এবারে রাত্রিবেলা কথা হলো শঙ্করের। বোঝা গেল এই ডিয়েগো আলভারেজ তার নাম, সেই ইউরোপিয়ান। আফ্রিকার সূর্য তার রঙটা তামাটে করে দিয়েছে, খুব ফর্সা, হাতগুলো শিরাবহুল, আঙুলগুলো মোটা মোটা। এরকম একজন লোকের সঙ্গে শঙ্করের আলাপ হলো এবং শঙ্করকে প্রতিশ্রুতি করিয়ে নিল যে তুমি এখানে কত টাকা মাইনে পাও যে এখানে এসেছো? ঠিক আছে, যদি এসেছো তো তোমাকে আমি একটা গল্প বলবো, সেই গল্পের কথা তুমি কাউকে বলবে না। শঙ্কর কিন্তু প্রতিশ্রুতি দিল না, সে কাউকে বলবে না। তারপরে এই লোককে এমন কিছু গল্প শোনালো যা শুধুমাত্র উপন্যাসেই পড়া যায়। কী সেই গল্প, তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে পরের ভিডিও পর্যন্ত বা পরের আলোচনা পর্যন্ত। অপেক্ষা থেকো, আবার তাড়াতাড়ি আসছি ডিয়েগো আলভারেজের কথা নিয়ে। ধন্যবাদ রইল, ভালো থেকো সবাই।